এখন যে গাছটার কথা বলছি এটা হচ্ছে লেবু গাছ। এর আগে আমি বলেছিলাম কোনো এক ভিডিওতে যে অক্টোবর মাস লেবু গাছের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময়টা আমরা যদি লেবু গাছের সঠিক পরিচর্যা না করি তাহলে ফেব্রুয়ারি মার্চ মাসে যে ফুল আসে বা সেখান থেকে ফল সেট হয় সেটা ভালোভাবে হয় না। তাই অক্টোবর মাসে এই সমস্ত গাছগুলোতে আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছিলাম এবং যেটার প্রয়োজন ছিল রিপোর্টিং করার সেটা রিপোর্টিং করে দিয়েছিলাম। আজকে দেখুন, আজকে নভেম্বর মাস। এই নভেম্বর মাসে এই গাছটাকে যদি আমরা কাছ থেকে দেখি, দেখবেন নতুন নতুন কুশি ছাড়ছে, নতুন নতুন কুশি ছাড়ছে। প্রতিটা শাখায় নতুন নতুন কুশি ছাড়ছে। যদি দেখেন প্রতিটা শাখায় ছোট্ট ছোট্ট নতুন কুশি বেরোচ্ছে। এই ডগাগুলো থেকেই আবার নতুন করে ফল সেট হবে। এই ডগাগুলো থেকেই আবার গাছটা নতুনভাবে সেজে উঠবে। শুধু একটা গাছ না, যদি গাছগুলোকে দেখেন, গাছগুলোর পাতা একেবারে গাঢ় সবুজ এবং গাছের গ্রোথও যদি দেখেন যথেষ্ট বড়। এদিকেও আছে, এই দেখুন গাছগুলো কত বড় এবং সেই গেট আপ। তবে এই সময়টা যেহেতু অক্টোবর মাসে বেশ কয়েকদিন বৃষ্টি হয়ে গেছে, তাই এই সময়টা আমাদেরকে একটু ফাঙ্গিসাইড, আর যেহেতু নতুন পাতা বেরোচ্ছে, এই সময়টা প্রচুর পরিমাণে ওই সবুজ পোকার আক্রমণ ঘটে। এই সময়টা আমাদের কিছু ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইড এগুলোকে দিতে হবে। এই লেবু গাছগুলো নতুনভাবে সেজে উঠেছে, সুন্দর উদ্যমে বড় হচ্ছে এবং প্রতিটা ডগায় এদের নতুন পাতা, নতুন কুশি ছেড়ে একেবারে সুন্দর হয়ে উঠছে। শুধু একটা গাছ না, প্রতিটা গাছ। তাই এই সময়টা আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে পোকাতে পাতাগুলোকে নষ্ট না করে দেয়। তাই নিয়মিত আমাদের এই ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড, তাই এই সময় আমাদের গাছে নিয়মিত ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড 1 সপ্তাহ 10 দিন অন্তর অন্তর এটাকে দিয়ে যেতে হবে। এছাড়া লক্ষ্য রাখতে হবে যে আর কোনো সমস্যা হচ্ছে কি না। কোনো কোনো ক্ষেত্রে আমাদের ক্যাঙ্কার বলে এক ধরনের অসুখ আছে বা এই গাছের রোগ আছে যেগুলো আসতে থাকে। তাই ক্যাঙ্কার একটা লেবু গাছের জন্য খুবই একটা ভয়ানক রোগ। অর্থাৎ এটা হলে গাছের ডাল আস্তে আস্তে শুকিয়ে যায় এবং সেই ডাল থেকে আস্তে আস্তে নিচের দিকে এটা হয় মূলত গাছের ডাল পাতায় থেকেই শুরু হয়, আস্তে আস্তে গোটা গাছটাকেই নষ্ট করে দেয়। তাই এদিকেও খেয়াল রাখতে হবে। যদি কোনো পাতায় এই ধরনের ক্যাঙ্কারের আক্রমণ দেখা যায় তাহলে ওই সময়ে ব্লু কপার বা ব্লাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইড সাথে প্ল্যানোফিক্স লিটারে 1 গ্রাম করে আমাদেরকে নিয়মিত স্প্রে করতে হবে। নিয়মিত বলতে 15 দিন অন্তর একবার করে এগুলো স্প্রে করতে হবে। এটা 2-3 বার স্প্রে করলেই এই ক্যাঙ্কার রোগটা চলে যায়। তাই এই সার্বিক দিক থেকে যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে লেবু গাছ সুস্থ সবল থাকবে। আমার এই গাছগুলোতে এই ধরনের কোনো সমস্যা এখনও আমি দেখতে পাচ্ছি না। গাছগুলো সুস্থ সবল এবং সজীব আছে। প্রত্যেকটা গাছই যথেষ্ট ডেভেলপ হয়েছে এবং সবুজে ভরে আছে। আপনারাও এইভাবেই ট্রিটমেন্ট করুন। আশা রাখি ফল ভালো পাবেন এবং গাছ সুস্থ থাকলে অবশ্যই ফল ভালো হবে।
নমস্কার।